পৌষের শুরু থেকে লালমনিরহাটে কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লালমনিরহাটে পৌষের শুরু থেকে এ পর্যন্ত কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল হাওয়া থাকায় কিন্তু শীতের প্রবণতা বেড়েছে। অর্থাৎ এই তীব্র শীত অনুভূত হওয়ার কারণে এই অঞ্চলে সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে সকাল থেকে যারা মাঠে কাজ করতে শুরু করেন তারা কিন্তু এই শীতের কারণে কাজ করতে পারছেন না। কুয়াশা কম থাকলেও হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু অপ্রয়োজনে কেউ ঘর ছাড়ছেন না। অর্থাৎ যে সাধারণ মানুষ যারা রয়েছে, দিনমজুর রয়েছেন, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। এবং এই তীব্র শীতের কারণে লালমনিরহাটের সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমরা খবর নিয়ে দেখেছি, সেইখানে কিন্তু শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একটু তথ্য জানাতে চাই, এবছর কিন্তু লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজকে কিন্তু সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলের আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বে থাকা মুস্তাফিজুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলায় কুয়াশা কিছুটা কম থাকলেও একটি মৃদু শৈত্যপ্রবাহের মোকাবেলা কিন্তু লালমনিরহাটবাসী করেছে এবং এ মাসেই আরও 2টি শৈত্যপ্রবাহ আসলে মোকাবেলা করতে হতে পারে। এবং কুয়াশা বর্তমানে কিছুটা কম থাকলেও আগামী সপ্তাহ থেকে কুয়াশার মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আরও নেমে আসবে। সব মিলিয়ে যদি বলতে চাই, লালমনিরহাটে কুয়াশা কম থাকলেও শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। এতে কিন্তু বিপাকে পড়েছে নিম্ন আয়ের যে দিনমজুর খেটে খাওয়া মানুষজন, তারা। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জামাল বাদশা।